একজন মহিলা অবাক হয়ে গেলেন যখন রাস্তার পাশে থাকা ছোট্ট একটি পুকুর হঠাৎ ফুটতে শুরু করলো। তিনি তখনও ভাবছিলেন এটা কি হচ্ছে। ঠিক তখনই রাস্তা ফাটল ধরতে লাগলো। সেই ফাটল ধীরে ধীরে ছড়িয়ে ট্রাফিক পুলিশের পায়ের কাছে গেল এবং মাত্র 1 সেকেন্ডের মধ্যে সেখানে বড় একটি গর্ত হয়ে গেল। পুলিশ সোজা সেই গর্তের মধ্যে পড়ে গেল, কিন্তু গর্ত সেখানেই থামলো না। গর্ত চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো। মানুষ ভয়ে দৌড়াতে শুরু করলো। ইভা ভয়ে গাড়ি পিছনে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু রাস্তায় এত গাড়ি ছিল যে বের হওয়ার কোনো পথ ছিল না। ইভার সামনে এখন শুধু একটাই পথ বাকি। তিনি তার 2 সন্তানকে নিয়ে গাড়ি থেকে বের হয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়ানোর সময় তার ছেলেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল। ইভা তার মেয়েকে দৌড়াতে বলল এবং নিজের ছেলেকে সাহায্য করতে পিছনে ফিরে গেল। তখন ইভা দেখলো তার ছেলে সেই গর্তের ভিতরে পড়ে গেছে। ছেলেকে হারানোর শোকে ইভা থমকে দাঁড়িয়ে গেল, কিন্তু গর্ত খুব তাড়াতাড়ি বাড়তে লাগলো আর এখন তারও খুব কাছে চলে এসেছে। ইভা বাঁচার চেষ্টা করলো, তখন খুব দেরি হয়ে গেছে। তিনি গর্তে পড়ে যাওয়ার ঠিক আগে কেউ তার হাত ধরে ফেললো। ইভা তাকিয়ে দেখলো সে তার মেয়ে, কিন্তু মেয়ে এতটাই দুর্বল ছিল মাকে উপরে টেনে তোলার শক্তি ছিল না। গর্ত আরো গভীর হতে লাগলো। ইভা বুঝতে পারলো যদি তিনি মেয়ের হাত না ছাড়েন তবে মেয়েও গর্তে পড়ে যাবে। ইভা কষ্ট নিয়ে মেয়ের হাত ছাড়িয়ে নিল এবং নিজে গর্তে পড়ে গেল, কিন্তু মাটিতে পড়ার বদলে নিচে এক উঁচু আলো দেখলো এবং সোজা সেই আলোর ভিতরে চলে গেল। চোখ খুলে দেখলেন তিনি এক ঘন অচেনা জঙ্গলে রয়েছেন। যেই পথ দিয়ে সে এসেছিল তা এখন আকাশের উপরে দেখা যাচ্ছে। ইভার হাতে চিন্তা করার সময় ছিল না, তার ছেলেকে খুঁজে বের করতে হবে। ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক নেই। তবুও তিনি থামলেন না। দূরে জঙ্গল থেকে ধোঁয়া উঠতে দেখলেন। ইভা সেদিকে যেতে লাগলো। পৌঁছে দেখলো একটি খোলা মাঠ, আর সেখানে আরো অনেকেই আছে যারা সেই গর্তে পড়েছিল। তাদের মধ্যে তার ছেলেও ছিল। মা ছেলে এক অপরকে দেখে খুব খুশি হলেন। ঠিক তখনই জঙ্গল থেকে এক বিশাল নেকড়ে বেরিয়ে এলো। সে মানুষের দিকে ছুটে গেল। সবাই ভয়ে ছুটতে লাগলো, আর পিছন দিক থেকে আরো কয়েকটি নেকড়ে মাঠে ঢুকে পড়লো। তারা মানুষদের উপর আক্রমণ করতে শুরু করলো। কেউ কেউ লড়াই করার চেষ্টা করলো, কিন্তু টিকতে পারলো না, মারা গেল। এই বিশৃঙ্খলার ভিতরে একটি নেকড়ে ইবার ছেলের উপরে ঝাঁপিয়ে পড়লো এবং তাকে ফেলে দিল। ইবা একটি পাথর তুলে নেকড়ের দিকে ছুঁড়ে মারলো, কিন্তু এতে নেকড়ে আরো রেগে গেল। ঠিক তখন একটি ব্যক্তি তার বন্দুক দিয়ে নেকড়েটিকে গুলি করলো। ইবা এবং তার ছেলে বেঁচে গেল। বাকি নেকড়েগুলা ভয়ে জঙ্গলে পালিয়ে গেল, কিন্তু ইবা দেখলো তার ছেলেকে নেকড়ে কামড়ে দিয়েছে। সেখানে উপস্থিত এক ব্যক্তি ডাক্তার ছিলেন। তিনি ব্যান্ডেজ করে দিলেন আর বললেন ওষুধ আর সেলাই ছাড়া ছেলে 2 দিনে বেশি বাঁচবে না। ইবা চিন্তায় পড়ে গেল এখানে ওষুধ পাবে কোথায়। তখনই তার মনে পড়লো একটি অ্যাম্বুলেন্সও সেই গর্তে পড়েছিল। ডাক্তার বললেন যদি সেটি খুঁজে পাওয়া যায় তবে হয়তো প্রয়োজনীয় ওষুধ মিলবে। তারা সেই ব্যক্তিটিকেও সঙ্গে নিলেন যিনি নেকড়ে থেকে তাদেরকে বাঁচিয়েছিলেন। 3 জনে মিলে জঙ্গলে অ্যাম্বুলেন্স খুঁজতে বের হলেন। কিছু দূর যেতে তারা অ্যাম্বুলেন্স খুঁজে পেলেন। ডাক্তার অ্যাম্বুলেন্সে উঠে ওষুধ নিয়ে এলেন। ঠিক তখন ইবা এমন কিছু দেখলেন, দূর পাহাড়ের কুয়াশার ভিতর দিয়ে হলিউড লেখা দেখা যাচ্ছে, যেটা দেখে ইবা অবাক হয়ে গেলেন, যা তিনি প্রায় সিনেমা বা টিভিতে দেখেছেন। অর্থাৎ তারা এখনো লস অ্যাঞ্জেলেসই আছে। ডাক্তার এবং অন্য লোকটি অবাক হয়ে গেল। তারা ভাবছিলেন এরপরে কি করা যায়। তখনই যুগ থেকে ভয়ঙ্কর শব্দ শোনা গেল, আর সামনে এলো এক সাদা দাঁত ওলা বাঘ, যা হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে।